ঘর ভাড়া খাওয়া ফুলামানের কোনো খরচ দিতে পারি না। রাতে 10টা পর্যন্ত কাজ করি। পারি না ভাই, আর পারি না, আর জানেও কুলান। দুনিয়ার সবকিছু যখন ডিজিটাল হয়ে যাচ্ছে, তখন শেফালী দাস আর বসে থাকবেন কেন? জুতা সেলাইয়ের বিনিময়ে যে 10-20 টাকা মজুরি আসে, সেটিও তিনি নিচ্ছেন রকেট বা বিকাশে। ইতিমধ্যেই তিনি খেতাব পেয়েছেন ডিজিটাল মুচি। বড় কোনো মার্কেট নয়, ফুটপাতে বসেই শেফালী দাস দিচ্ছেন এমন আধুনিক সেবা। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাতে ৩৫ বছর ধরে ছেঁড়া জুতা ঠিক করে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন তিনি। অভাবে সংসারে শেফালী একমাত্র ভরসা। স্বামী প্যারালাইজড, 4 সন্তানকে নিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে কাটাতে হয় দিন। আমার হাজবেন্ড যত প্যারালাইসিস, নিজে দোকান নিয়ে পড়ছি। মানে এটা তো পয়সা মনে করেন ঘর ভাড়া খাওয়া ফুলামানের কোনো খরচ দিতে পারি না। সকাল থেকে রাতে 10টা পর্যন্ত কাজ করি। অনেক সময় মনে করেন 300-400 যা কাম করে ঘরের খরচ হয়ে জায়গা, তারপর খাওয়ান টাওয়ানের মনে করেন কষ্ট হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে জুতা সেলাই করতে গিয়ে কখনো বা অবজ্ঞার শিকার হয়েছেন, কিন্তু সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য এই মা তার সংগ্রাম থেকে সরে আসেননি। জীবনের হিসাবটা শেফালীর কাছে খুব সহজ। কাজ আছে তো খেতে পারবেন, কাজ নেই সেদিন অভুক্ত। মানুষে বলছে মহিলা কাজ করতে পারবো না। তো এই সময় অনেক কষ্ট করছি। ঘর বাড়ি নাই, সারা বছর ঘর ভাড়াতে থাকি ঢাকা। পারি না ভাই, আর পারি না, আর জানেও কুলান। একটা ঘরের ভিতরে একটা দোকান দিয়ে আবি যাবি বেচতে পারলে মনে করেন রাস্তার মধ্যে ভাই আর ভালো লাগে না। শেফালী দাস শুধু ফুটপাতের সাধারণ মুচি নন, তিনি সংগ্রামী নারী। একই সঙ্গে সামান্য জুতা সেলাই করেও যে মানুষকে ডিজিটাল সেবা দেওয়া যায়, তার জলজ্যান্ত উদাহরণ। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।